আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, আমার রিয়েকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি রমজান মাসের শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি এর উপর নির্মিত একটি কমেডিয়ান নিয়ে উপস্থিত হলাম। যেহেতু মাহে রমজান, আর এই রমজান মাসে আমরা কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে পারি, এই বিষয় নিয়ে এই কমেডিয়ান নাটকটি আর কি নির্মিত। তো খুবই সুন্দর এবং চমৎকার লাগে এই দৃশ্যগুলো। তো চলেন আগে সেই দৃশ্যটি আগে দেখে আসি। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব শোনেন, কি বলেন? বলতে আছি কি, এই যে আপনি নামাজ কালাম পড়ান, মানেরে কত জ্ঞান দেন, কত আমল করেন, বলি কি এত আমল কি লাগে? এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের এই আমল করতে, আর আমি তো ইমাম সাহেব, সবসময় আমল বেশিই করব। ক্যাপ্টেন, মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে। আর হে ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে, হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে। হে কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে, বলা যায় না তো। হ্যাঁ ইমাম সাহেব, এই রাস্তায় বইয়ে যে জিকির করেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেল, তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব আপনি মহফেলে যান না, ওয়াজে যান না? যাই। হ্যাঁ, নাসিদ গান না, গজল গান না? গাই, গজল গাই। হ্যাঁ, ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতে থাকেন কথা, ওগুলো ভালো লাগে না। আপনি একটা ইমাম সাহেব, এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে। হুজুর শোনেন, হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে। হিন্দি মানে? হিন্দি বোঝেন না? মনে করেন একটা হিন্দি গান, ওই যে একটা গান আছে না, আশিক বানায়া আপনে। এই হিন্দি গানের সুর যদি আমার গজলে ঢুকান লাগে, হেলে তো আমার শোনা লাগবে, আবার দেখাও লাগবে, হেলে তো আমি একটা ধোকায় পড়িয়ে গেলাম। শয়তান ইন্দা দূরা। আহা চেতেন কেন ইমান সাহেব? বাদ দেন, হিন্দি বাদ দেন। কি তোরা বল, হিন্দি বাদ দেন, বাংলাই গান, কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না। মানে ওই যে একটা গান আছে না, গুনগুনিয়ে ভ্রমরাশি প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাসি বাজে রে কুক 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 কুক। বুঝছি আমার শয়তানে পাইছে, শয়তান আমার এখনই দূর করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে, তখনই বেশি বেশি ইস্তেগফার করা লাগবে, মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলতে হবে, যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়। শয়তান যদি কাছে আসে, তারা অবশ্যই বুঝতে পারে যে শয়তান তাকে অবশ্যই ধোঁকা দিয়েছে, যার ফলে দেখুন শয়তানকে কি করে দূর করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম, এই দোয়াটি পড়লে অবশ্য শয়তান কাছে থেকে অনেক দূরে চলে যায়। আর নিজের অন্তরকে সবসময় কলুষী মুক্ত রাখার চেষ্টা করব আমরা। শয়তানের ধোঁকাকে বিবেচনা করব, কখন শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, কোন কাজটি করার জন্য মন উৎসাহিত হয়, আর সেই কাজটি সঠিক কিনা, বা শয়তান ধোঁকা দিচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো অন্তরে জাগ্রত করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আর সবসময় অন্তরে আল্লাহর ধ্যান ধারণায় মগ্ন থাকতে হবে, যেহেতু শয়তান কখনো কাছে এসে কুমন্ত্রণা দিয়ে কোনো খারাপ কাজে নিয়োজিত করতে না পারে। তো গাইস, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এই কমেডিয়ানটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।